দল নিষিদ্ধকরণের যেই প্রক্রিয়া বা আপনার অভ্যাস বা রাজনীতিতে যেই প্রচলন, এটা যদি আমি সেই 75-এর দেখি, তাহলে এটা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল করেছিল এবং পরবর্তীতে এই জিয়াউর রহমান সাহেবই বহুদলীয় গণতন্ত্রের জন্য আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। সো এই নিষিদ্ধকরণের যেই প্রথাটা, এটা আওয়ামী লীগের মধ্যেই আছে। আর বিএনপির কথাটা যদি আসি, বিএনপি আসলে এখন বর্তমানে যে জায়গায় আছে, এই জায়গায় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবেন, এটা আসলে এই মুহূর্তে বিএনপি তো সেই অবস্থানে নাই। আর বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সেইখানে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলে বিএনপি বিশ্বাস করে না এবং জনগণের হাতে এটা ছেড়ে দেওয়া উত্তম। এবং এটার একদম জলজ্জান্ত উপমা হচ্ছে যে সেই 1971 থেকে নিয়ে বা 72 থেকে নিয়ে 75 পর্যন্ত জাসদের যেই 30,000 কর্মী উপর যেই রোলার কোস্টার গিয়েছিল আওয়ামী লীগের, কথিত আছে যে 30,000 কর্মীকে মানে আপনার অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে, মৃত্যু হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই দিকটা যদি দেখি, তাহলে আজকে কিন্তু জাসদের কিন্তু সেরকম কোনো সাপোর্ট নেই। তো জাসদকে কিন্তু নিষিদ্ধ করা লাগেনি। হ্যাঁ, তো ঠিক সেরকমই যে ভবিষ্যতে জনগণই দেখবে বা দেখিয়ে দিবে যে আওয়ামী লীগের অবস্থান কি আসলে জাসদের মতো হয় কি হয় না। কিন্তু বিএনপির পার্সপেক্টিভ থেকে আসলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং যতক্ষণ পর্যন্ত এটা আমার ব্যক্তিগত মতামত যে রাষ্ট্রদ্রোহ কাজের সাথে কেউ জড়িত না থাকে, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি হোক দল হোক, তাকে কোনোভাবেই আসলে নিষিদ্ধ বা দেশের বাইরে বা তার ইয়ে করা, এটা আমার মনে হয় না কেউ এটা সাপোর্ট করবে। আর রেজাউল করিম সাহেব যে আরেকটা কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে যে আওয়ামী লীগের ব্যাপারে যে রিপেন্টেন্স, এই জিনিসটা নাই।